আসসালামু আলাইকুম সাদিস ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আমার এই ছোট্ট কোয়েল ফার্মে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে কোয়েলগুলো রয়েছে সেগুলো মূলত অনেকগুলো ডিম দিছে। তো আজকে আমি মূলত আপনাদেরকে জানাবো যে আমার পাখিগুলো বর্তমানে কতগুলো করে ডিম দিচ্ছে। তো আজকে মূলত পাখিগুলোর বয়স 48 দিন কি 49 দিন এরকম বয়স হবে। আমি গত 10 তারিখে নিয়ে আসছিলাম পাখিগুলো, তখন বয়স ছিল 30 দিনের পাখি বলে আমাকে দিছিল আর কি। তো মাশাআল্লাহ 43 দিন বয়সের মধ্যে পাখিগুলো কিন্তু সুন্দরভাবে আমাকে একটা প্রথম যে ডিমটা সেটা উপহার দেয়। তো তারপর থেকে একটা দুইটা করে আস্তে আস্তে বাড়তে থাকে। তো গতকালকে পাখিগুলো ডিম দিছিল প্রায় 50টির কম, আপনার 45 থেকে 50-এর মধ্যে হবে। আর আজকে পাখিগুলো কতগুলো ডিম দিল আপনাদের আমি হাতে গুনে গুনে সেগুলোকে আমি দেখাবো। আর উপরে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি প্যারেন্টস হিসেবে রাখছি। ইনশাল্লাহ প্যারেন্টস হিসেবে আরও কিছু পাখি এখানে যুক্ত হবে। এখানে 7টা মেল এবং 7টা ফিমেল এবং 3টা মেল পাখি রাখছি আমি এখানে। ইনশাল্লাহ আরও কিছু পাখি এখানে যুক্ত হবে খুব শীঘ্রই, তো আপনারা সেটা জানতে পারবেন। তো এই পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কতগুলো কোন খাঁচা থেকে আমি ডিম পেলাম। প্রথমে আমি এই খাঁচা থেকে প্রথম যে ডিমটা সেটা কিন্তু আমি তুলছিলাম। তো আজকে কোন খাঁচা থেকে কতগুলো ডিম তুললাম এবং সকালে কতগুলো ডিম তুলছি সেগুলো আমি আপনাদেরকে জানাবো, এবং কত বড় বড় ডিম এবং কত ছোট ডিম তারা পারতেছে সেটাও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। তো পাখিগুলোকে আমি এইমাত্র খাবার পানি দিলাম এবং খাবারগুলো আমি দিলাম। এখন আমি লেয়ার 1 যে খাবারটা আছে সেটা কিন্তু আমি চালাচ্ছি। এটা কোয়েলের জন্য স্পেশালিভাবে তৈরি নারিশের যে কোয়েল ফিডটা আছে আমি সেটাই নিয়ে আসছি। 25 কেজি যে বস্তাটা আছে সেটাই নিয়ে আসছি। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি যে খাবারগুলোর প্রাইস কত, কোথায় পাবেন। তো খুঁটিনাটি বিষয়গুলো আমার নিজের তত্ত্বাবধানে আসলে আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখন আমি প্রত্যেকটা খাঁচা থেকে ডিম উত্তোলন করব আর আপনাদেরকে দেখাবো যে কোন খাঁচা থেকে কতগুলো ডিম পেলাম এবং সকালে কতগুলো ডিম পেলাম। আর সকালের কথা যদি বলি তো ডিমগুলো আপনারা দেখেন পাখিগুলো কিন্তু অনেকটা ওয়েট হয়েছে এখন। আসলে এর আগে যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন ভিতরে আমি আসলে অনেকগুলো বাল্ব দিছিলাম, প্রত্যেকটা খাঁচাতে একটি করে বাল্ব দিছিলাম। তো এই বাল্বগুলো আসলে তারা করছে কি এইভাবে লাফায় বাল্বগুলো কিন্তু নষ্ট করে ফেলছে। তো অনেকগুলো বাল্ব নষ্ট হওয়ার কারণে আমি আর ভিতরে বাল্ব দিচ্ছি না। এখানে আমি এলইডি বাল্ব একটা লাগাই দিছি এবং বাইরে 100 ওয়াটের বাল্ব লাগাই দিছি। তো এইভাবে আমি রাখছি। আর চারদিকে আসলে ঘেরাও করা আছে যার কারণে ভিতরে বাতাস ঢুকতে পারে না। তো ভিতরে একটা গরম গরম আবহাওয়া অলরেডি রয়েছে। তো আমি এই খাঁচাটি থেকে তুললাম। আপনি ডিমটা একটু খেয়াল করেন, এই যে মনে হচ্ছে কোয়েলগুলো মুরগির ডিম পারছে। তো এগুলো যদি আমি কাছাকাছি রাখি একটু সুন্দরভাবে খেয়াল করেন। তো এখানে এই খাঁচা থেকে আমি 6টা ডিম উত্তোলন করলাম। তো আমি পাশের খাঁচাতে এখন চলে যাব যে এই খাঁচা থেকে আমি কয়টা ডিম পেলাম ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো পাখিগুলো আসলে খাঁচার মধ্যে হাত দিলেই পাখিগুলো ঠোকরা দেয়, আসলে ঠোক দিচ্ছে। তো এখানে কিন্তু যে পাখিগুলো আমি রাখছি এগুলো সবগুলো আমার কেনা। আসলে বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলো বিক্রি করে দিয়েছিলাম। আসলে অনেকগুলো বয়সের পাখি এখানে ছিল, কয়েক ধরনের বয়সের ছিল, যার কারণে তো অনেকগুলো বয়সের পাখি থাকার কারণে আমি সেগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছি। এবং নতুনভাবে যে পাখিগুলো নিয়ে আসছি ইনশাল্লাহ দেখা যাচ্ছে পাখিগুলো কিন্তু সুন্দরভাবে এখন ডিম দিচ্ছে। তো আমি কিভাবে এগুলো পালন করছি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। সেগুলো কখন কোন বয়সে কি খাবারটা দিছি সবগুলো আমি আপনাদেরকে জানাবো। সেটা আমি আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে আমি দিব যাতে সুন্দরভাবে সেগুলো বুঝতে পারেন। তো এই খাঁচা থেকে কিন্তু অনেকগুলো ডিম পেলাম। এখান থেকে কিন্তু আমি প্রথম ডিমটা পাইছিলাম। আর এই যে ডিমটা দেখতেছেন এটা কিন্তু মনে হচ্ছে ডাবল কুসুম হবে আর কি, 2টা কুসুম হবে। ডিমটা অনেক বড়। তো এই খাঁচা থেকে ডিমটা পেলাম হচ্ছে 6টা 7 8 9 10 11 12 13 পিস এখান থেকে ডিম পাইছি কিন্তু। তো এই খাঁচাতে যদি যাই হয়তো এই খাঁচাতে কিছুটা কম হবে। এই খাঁচাগুলোতে কিন্তু আমি মুরগি পালতাম আগে, যে আপনারা আগের ভিডিওতে দেখে থাকবেন। তো এটা আমি কোয়েল পাখির জন্য তৈরি করছি।
আমি এদের জন্য খাঁচা তৈরি করতে চাইছিলাম, দেখলাম যে প্রথমে এতটা কষ্ট করে লাভ নাই, যার কারণে আমি কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি করার চেষ্টা করছি। তো এখানে আমি পেলাম হচ্ছে এখানে 10 পিস ডিম পাইছি। তো এখন আমি মোটগুলো ডিম হিসাব করব যে এখানে কতগুলো ডিম পেলাম। তো ডিমগুলো আমি এই পাত্রের মধ্যে তুললাম। তো এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো বড় বড় ডিম আছে, কিন্তু এই যে এগুলো কিন্তু অনেক বড় বড় ডিম, যেগুলো কিন্তু আমার এই নতুন কোয়েল পাখিগুলোই পারছে। আর এর ভিতরে আরও খোসা পাতলা ডিম ছিল, যেগুলো আমি ভেঙে তাদেরকে খাইতে দিছি, যাতে তাদের ভিটামিনের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যায়। তো এখানে 35 পিস ডিম আছে। আর আমি সকালে এখান থেকে তুলছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে আমার গতকালের ডিম, আর এই পাশে আছে 30 পিস। তো মোট 65 পিস আজকে কিন্তু 160 পিস পাখির মধ্যে 165 পিস, 160 পিস পাখির মধ্যে কিন্তু 65 পিস ডিম আজকে তুললাম। আজকে 48তম দিন। তো ইনশাল্লাহ 70তম দিনের মধ্যে এগুলা ফুল প্রোডাকশনে চলে আসবে। তো সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।